সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে বীর শহীদ অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর সংক্ষিপ্ত জীবন কথা সহ একটি অনুপ্রেরণামূলক উক্তি ভিডিওতে তুলে ধরছি। মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে 1889 সালের 3রা ডিসেম্বর অগ্নিশিশু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু ও মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। ছোটবেলায় তাঁর পিতামাতাকে তিনি হারান। তিনি তাঁর বড় দিদি অপরূপা দেবীর কাছে মানুষ হন। ক্ষুদিরাম বসু গ্রামের পাঠশালা, তমলুক হ্যামিল্টন স্কুল ও মেদিনীপুর কলেজের স্কুলে শিক্ষালাভ করেন। 1905 সালে 16 বছর বয়সে হেমচন্দ্র কানুনগো, জ্ঞানেন্দ্রনাথ বসু ও সত্যেন্দ্রনাথ বসু সাহচর্যে এসে বিপ্লবী দলে যোগ দেন তিনি। ঋষি অরবিন্দ ঘোষ ও ভগবদ্গীতার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশ প্রেমে তিনি উদ্বুদ্ধ হন। তিনি সত্যেন্দ্রনাথ বসুর কাছে রাজনৈতিক দীক্ষা নেন। ঘুষি মারা, বন্দুক গোলা, ছুরির ফলাছোঁড়ায় তিনি হয়ে ওঠেন সিদ্ধহস্ত। 1906 সালে এক প্রদর্শনীতে সকলে দেখেন তিনি পুস্তিকা বিলি করতে করতে বন্দে মাতারম ধ্বনি আওয়াজ করছেন। বইয়ের ভাষা দেখে সকলেই ভয় পাচ্ছিলেন। একজন সিপাহী এসে তার হাত থেকে বইগুলো ছিনিয়ে নিতে গেল, কিন্তু না, তার বদলে ক্ষুদিরামের কাছ থেকে সে পেল দুমদাম ঘুষি। সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরামকে দিলেন দেশপ্রেমের অগ্নিমন্ত্র। কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। তিনি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। সুশীল সেন নামক 16 বছর বয়সী এক তরুণ বিপ্লবীকে বন্দে মাতারম বলার অপরাধে নিষ্ঠুর কিংসফোর্ড বেদ মারার আদেশ দেন। সুশীল সেনকে এই শাস্তি দেওয়ার অপরাধে কিংসফোর্ডের ওপর বদলা নিতে ক্ষুদিরাম ও তার সহকারী প্রফুল্ল চাকিকে দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে বিহারে মুজাফফরপুরে কিংসফোর্ড বদলি হয়ে আসেন। বিপ্লবীরা গোপন সূত্রে খবর পান তিনি সন্ধ্যের পর ক্লাবে তাস খেলে ফিরবেন। সেই সময় তাকে যেন হত্যা করা হয়, এই পরিকল্পনা করলেন বিপ্লবীরা। রাত প্রায় 8:30টার সময় ঘোড়ার গাড়ির আওয়াজ শুনে কিংসফোর্ড সেই গাড়িতে আছে ভেবে ক্ষুদিরাম বসু বোমা ছোড়েন। তখন মুজাফফরপুর কেঁপে ওঠে। পালাতে লাগলেন দুজন দুদিকে। ক্ষুদিরাম পৌঁছলেন ওয়েনি স্টেশনে। ইতিমধ্যে একটা পুলিশ তাকে চিনেই ধরে হাজতে নিয়ে যান। বিচার হয়। বিচারে তার ফাঁসির হুকুম হয়। কিন্তু ক্ষুদিরাম বললেন এই ঘটনায় প্রফুল্লের কোনো হাত নেই। অগ্নিশিশু খুব দুঃখিত হলেন। অত্যাচারী কিংসফোর্ড মারা যায়নি, ভুলবশত নিরপরাধ 2 ব্রিটিশ মহিলা মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডি মারা গেছেন। বিহারে মুজাফফরপুরের জেলে 18 বছর বয়সে ক্ষুদিরাম বসু দেশ মুক্তির জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেন। 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরাম বসু পীতাম্বর দাসের লেখা গান একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। হাসি মুখে গানটি গেয়ে গলায় দড়ি পড়লেন। হাসি মুখে তাঁর এই আত্মবলিদান মনে করিয়ে দেয় ভারতের স্বাধীনতা সহজে আসেনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগস্ট মাস এলেই বীর শহীদ অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর কথা সকলকেই স্মরণ করিয়ে দেয়। অল্প বয়সে মৃত্যুবরণ করলেও ভারতবাসীর কাছে তিনি স্মরণীয় হয়ে রইলেন। তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ফাঁসিঘাটে প্রাণ দেওয়া বাঙালি প্রথম শহীদ। ক্ষুদিরাম বসুর একটি অনুপ্রেরণামূলক উক্তি হল, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে
যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তা নাও পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। প্রতিবাদী এই অগ্নি শিশুর উক্তিটি সারা জীবন তরুণ ভারতবাসীদের নাড়া দিয়ে যাবে ও লড়াই করার সাহস যোগাবে। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের শেয়ার করে দিন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটি লাইক দিন, কমেন্টে লিখে দিন জয় হিন্দ, বন্দে মাতরম। 11ই আগস্ট অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিনে রইল সশ্রদ্ধ প্রণাম। আজ এখানেই শেষ করলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।